আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা লগে শেয়ার করব উড়ি দিয়া গোয়াল মাছের তরকারির একটা রেসিপি। আশা করি আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইবা। এই তরকারিটা রান্না লাগে এখানেও আমি কিছু উড়ি বা শিম রাখছি। তো শীত মৌসুমের সবচেয়ে প্রিয় তরকারিটা হইল গিয়ে আমার উড়ি। তো আসলে এই তরকারিগুলো এখানে আসলে দেখতে অত বেশি ভালো নাই, তারপরে অত কিছু করার নাই, সবও আমরা যেটা পাইছি ওতেও আনা লাগছে। তো এখন আমি ও উড়ি গুন্তরে বালা করি মানাইয়া দইয়া পরিষ্কার করিয়া রাখি দিমু এক সাইডে দিয়ে, এরপরে গিয়ে আমি রান্না প্রসেসও যাইমু। এখন আমি রান্না বই দিছি। তো এখানে আমি একটা হাঁড়ির মাঝে 1/4 কাপ তেল দিছি আর 1 চিমটি মেথি সিড দিছি, এটা অপশনাল। আর দিলাম এখানে 2 টেবিল চামচ রসুন কুচি আর হাফ কাপের মতো পেঁয়াজ। লবণ দিলাম আমার স্বাদ মতো দিয়া। এখন আমি ও সপ্তাহে বালা করে একটু মিক্স করিয়া নিব। আমার ও পেঁয়াজ রসুন খানিন একটু ভাজা হয়ে গেলে এরপরে গিয়া আমি এখানে দিব কিছু পানি দিয়া এরপরে আমি দিলাম পাউডার মশলা। পাউডার মশলা দেওয়া লাগে আমি এখানে ছোটো 4 চামচ ইউজ করছি। ছোটো 4 চামচে 1 চামচ পয়লা আমি দিলাম ধনিয়ার গুঁড়া, 1.5 চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চামচের মতো কারি পাউডারের গুঁড়া আর হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া। আর দিলাম কিছু কাঁচামরিচ দিয়া। এখন আমি সপ্তাহে একটু ভালো করে মিক্স করিয়া নিব। আমার মশলা খানিন ধরে 2-3 বার আমি ওলা লাড়ছি। লাড়া পরে এখন আরও সামান্য একটা পানি দিব। পানি দিয়া এরপরে আমি আবার গুঁড়িয়ে রাখবো আরও 2 মিনিটের মতো। আর এই সময় আমার চুলার আগুন ফুল আছে। 2 মিনিট পরে এখন আমি দিলাম ও যে দইয়া রাখছিলাম উড়ি বা শিম। তো তরকারি খানিন দিয়া এখন আমি ও তরকারি খানিন ধরে বালা করি মশলা লগে এখন 2 থেকে 3 বার আর কি ওলা উল্টিয়ে পাল্টিয়ে লাড়িয়ে দিব। লাড়িয়ে দিয়া এরপরে গিয়ে এখানে আমি সামান্য পানি দিব। পানি দিয়া বাদে আমি গুঁড়িয়ে রাখবো আর 2 থেকে 3 মিনিটের মতো চুলার আগুন মিডিয়ামের মাঝে রাখিয়া। তো এখন লাগের আমার তরকারি প্রায় কিছু খসানি হয়ে গেছে। ওলা টাইমে এখন আমি দিলাইমো মাছ। তো আজকে আমি রান্নামু গোয়াল মাছ দিই। মাছখানি আজকে আর আমি কিলা দইছি বা খারছি আর দেখাইলাম না, কারণ আপনারা অবশ্যই জানেন সবে। আর তারপরেও আজকে আমার একটু কিছু তাড়াতাড়ি আছিল, ওটা লাগে আর মাছখানি দোয়া বা খাটা আর কি দেখাইতাম পারছি না আপনারারে। তো আমি মাছ দই সবসময়ও কিছু লবণ দিয়া পয়লা একটু খসলাই দিয়া এরপরে গিয়ে আর কি পানি দিয়ে বালা করে 2-3 বার দইয়া তুলিয়া রাখি দিই। তো আমার এখন আমি মাছ দিলাইছি। মাছ দিয়া সপ্তাহ লগে মাছরেও একটু বালা করে মশলা লাগাইয়া নিলাম মাছের মাঝে নেয়া। এরপরে আমি আবার গুঁড়িয়া রাখবো আরও 2 মিনিটের মতো চুলার আগুন মিডিয়ামের মাঝে রাখিয়া। আরও 2 মিনিট পরে এখন আমি দিলাম তরকারির মাঝে শিরা। তো শিরাটা দিবা আপনারা জেলা বালা ফাইন ওলা উড়ির তরকারি আবার খেউ শিরা দিয়া খাইতে বালা ফাইন, খেউ আবার হুকনা রান্ধুন। তো আপনারা জেলা বালা ফাইন ওলেও দিবা। তো আমি জেলা বালা ফাই ওলেও আমি দিছি তরকারির মাঝে শিরা দিয়া। এখন আমি গুঁড়িয়া রাখিলিম আরও 5 থেকে 6 মিনিটের মতো চুলার আগুন ফুল রাখিয়া। 6 মিনিট পরে উতলাইয়া দিয়া এখন আমি এখানে কিছু ধনিয়া পাতা দিলাম। ধনিয়া পাতাটাও অপশনাল, যদি আপনার ভালো লাগেতে দিবা, না দিলেও কোনো অসুবিধা নাই। ধনিয়া পাতা দিয়া বাদে আমি আরও 1 মিনিট গুঁড়িয়া রাখছি। তো আরও 1 মিনিট পরে এখন আমার রান্ধা হয়ে গেছে। আমি আমার চুলার আগুনও অফ করে দিছি। এখন আমি আপনারা একটা সার্ভিং ডিশের মাঝে লইয়া দেখাইলাম। তো রেডি ভিউয়ার্স আমার উড়ি দিয়া গোয়াল মাছের তরকারি। আশা করি আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইছেন। আমি রাঁধছি এখানে গোয়াল মাছ দিয়া, আপনারা চাইলে যে কোনো বড় মাছ দিয়েও রাঁধতে পারবা। আর শীতর সিজনের এই তরকারিটা আমার কাছে খুব ভালো লাগে। সবসময় আমি উড়ি দি গোয়াল মাছ দিয়ে রাঁধতে আমি ভালো পাই। তো আমি জেলা ভালো পাই ওগুলো আপনারা লগে শেয়ার করলাম।
আর আমার আজকের এই রেসিপিটা লাগে আমার যে বোনে রিকোয়েস্ট করছিলা, আপনি যদি দেখে তখন আশা করি আপনিও ভালো পাইবা। আপনারা যারা দেখরা আমার ভিডিওটা যদি একটু ভালো পাইয়া থাকুন তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না। থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আমার লগে থাকা লাগি। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।